তো বন্ধুরা, যারা লঙ্কা ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এটা এমনি সেমনি লঙ্কা নয়। আপনারা লঙ্কাটা দেখেই বুঝতে পেরেছেন এই লঙ্কাটা কী, এবং অবশ্যই আপনারা জানাবেন এই লঙ্কাটার নাম কি। যারা লঙ্কা ভাতে খান বা শাকসবজিতে যারা খান, যাদের লঙ্কা ভাতে খুব ভালো লাগে, তো তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, এবং বাকিরাও যারা লঙ্কা পছন্দ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, বিশেষ করে গরমের পরপর থেকে যখন বর্ষা শুরু হয়, ঠিক আছে, গরম থেকে আমরা মোটামুটি শীতের শেষে আমরা গাছ মোটামুটি আমরা লঙ্কা গাছ লাগাই শীতে বিশেষ করে, এবং সেই গাছটাই থেকে যায় আস্তে আস্তে। লঙ্কা যেহেতু বছরে দুবার তিনবার হয়, তো এরপরে যখন আস্তে আস্তে বর্ষাকাল শুরু হয়, সে সময় কী হয়, লঙ্কাগুলো মোটামুটি সব পেকে লাল হয়ে যায় এই গরমকালের পর থেকে। এবং আবার কি হয়, নতুন করে কিন্তু আবার ফুল চলে আসে, লঙ্কা গাছে নতুন করে ফুল আসে এবং নতুন করে লঙ্কাও হওয়া শুরু হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি ধানি লঙ্কা। আপনারা নিশ্চয়ই জানেন একে আমরা ধানি লঙ্কা বলি, এবং আপনাদের কাছে চ্যালেঞ্জ রইল, এই একটা লঙ্কা আপনারা যদি গোটা খেতে পারেন তাহলে আপনাদের 1000 টাকা পুরস্কার দেবো। হ্যাঁ, আপনারা যদি গোটা খেতে পারেন। ওকে, তো এই লঙ্কা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এগুলো ম্যাক্সিমাম লঙ্কাগুলো সব পেকে গেছে, এগুলোকে আমরা কী করবো, আস্তে আস্তে হারভেস্ট করে নেব বা তুলে নেব, নাহলে কিন্তু পরবর্তী যে ফুলগুলো আসছে সেগুলো কিন্তু ঠিকমতো বড় হবে না। কিছু লঙ্কা কিন্তু আস্তে আস্তে এখানে কড়ি সেট হচ্ছে, ঠিক আছে, এগুলো যাতে ঠিকমতো হয়, বড় হয়, তার জন্য আমরা কী করব, কিছু লঙ্কা কিন্তু আমরা তুলে ফেলব। তো আমরা জানি লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, লেবুর মতন লঙ্কাতেও সেম থাকে, এবং লঙ্কা বলতে পারি সবজির মতনই একটা, সবজিতে দেওয়ার মতন একটা ঝাল জাতীয় পদার্থ। আমরা জানি যে লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো থাকেই, তার পাশাপাশি মানুষের যে কী বলা যায়, মশলা, অর্থাৎ মশলার ক্ষেত্রে কিন্তু লঙ্কা আমরা ব্যবহার করে থাকি। তো দেখুন, নর্মালি আপনারা যখন একটা গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন, কারণ ধানি লঙ্কা সবসময় সব নার্সারিতে কম বেশি পাওয়া যায় না, আপনারা যদি বেশ কয়েকবার গিয়ে ভিজিট করেন তাহলে অবশ্যই পাবেন। যে কোনো নার্সারি থেকে গিয়ে খোঁজ করবেন ধানি লঙ্কা, সেখান থেকে আপনারা চারা নিয়ে আসতে পারেন, এবং যে গাছগুলো আপনার, যে চারাগুলো যে লঙ্কাগুলো আপনারা দেখছেন অলরেডি, এবং এই লঙ্কা থেকে কী করে চারা তৈরি করা যায় তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসব। তো আপনাদের খালি দেখাচ্ছি যে আজকে যে এই একটা এরকম একটা গাছ যদি আপনি বাড়িতে করতে পারেন, দেখুন এটা কিন্তু খুব সামান্য ছোটো টবেই দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন মাত্র 6 ইঞ্চি একটা টবে কিন্তু লঙ্কাটা করা আছে। কী পরিমাণে লঙ্কা হয়েছে আপনারা নিজেরাই দেখুন, দেখে কল্পনা করুন। এখানে দুটো গাছ আছে, প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, এবং এই লঙ্কা আপনারা নিজেরাও বাড়িতে করতে পারেন। খুব সহজ পদ্ধতি, কিছুই নেই, নার্সারি থেকে গাছ নিয়ে আসতে হবে, গাছটা যাতে একটু ভালো হয় সেরমভাবে গাছ নিয়ে আসার পর সেগুলোকে আমরা কি করব, প্লাস্টিক কেটে রিপোর্টিং করব। এবং মাটির ক্ষেত্রে দেখো, লঙ্কা মোটামুটি বেলে দোআঁশ মাটিতেই ভালো পছন্দ করে, এবং একটু জল একটু দিলে ভালো হয় লঙ্কা গাছে, ঠিক আছে। তো নর্মালি আমরা বেলে দোআঁশ মাটি, ঠিক আছে, 50% মাটি, 30% গোবর সার দেবো, আর 10% আমরা বালি বা কোকোপিট দিতে পারি বা ভার্মি দিতে পারি। ওকে, তো এইভাবে আমরা গাছটিকে প্রথম প্রতিস্থাপন করব। করার পর দিন 15-20 গেলে যখন গাছটা আস্তে আস্তে একটু বড় হতে থাকবে, তখন আমরা কী করবো, পিঞ্চিং করব। অর্থাৎ যখনই এরকম একটা বড় ডাল বেরোবে, সেখান থেকে আমি কেটে দেবো আস্তে আস্তে করে, ডাল ধরে কেটে দেবো, পিঞ্চিং করা হয় যেগুলো। তো যত আপনি পিঞ্চিং করবেন, বিভিন্ন চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিভিন্ন গাছে আমরা যখন পিঞ্চিং করি, তো সেরকমভাবেই পিঞ্চিং করবেন। পিঞ্চিং করলে কী হবে, আপনাদের প্রচুর শাখা প্রশাখা বেরোবে, তার সাথে
প্রচুর কিন্তু কড়ি আসবে, এবং যখনই কড়ি আসবে তখন আমরা কি করব, পটাশ দিয়ে দেবো 1 চামচ এবং কিছু পরিমাণ সুফলা দেবো। ঠিক আছে, তখন গাছ যখন আস্তে আস্তে মোটামুটি বড় হয়ে গেল, তখন আস্তে আস্তে আমরা কী করব, গাছে কিছু পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি আর নিম খোল আর নর্মাল খোল মিশিয়ে 1 চামচ করে আমরা গাছে দিয়ে দেবো। ঠিক আছে, সেটা হয়ে যাওয়ার পর আমাদের যে মেন খাবার সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলটাকে চাঙড় অর্থাৎ যে চারা খোলটাকে সেটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে সেই খোলটাকে আমরা 10 দিন অন্তর বা 7 দিন অন্তর সে গাছের জল কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এটুকু কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছে কিন্তু প্রচুর লঙ্কা হবে। শুধু ধাড়ি লঙ্কা না, যে কোনো লঙ্কার ক্ষেত্রে এরমভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে প্রচুর লঙ্কা পাবেন। এবং এই লঙ্কা বেশি না, তরকারিতে 2 থেকে যে 3টা লঙ্কা দেন আপনারা দেন, দেখবেন তাতেই অনেক, প্রচুর ঝাল। ঠিক আছে, অনেকেই কিন্তু এই লঙ্কাকে নিয়ে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট অনেকেই করতে পারেনি। প্রচুর ঝাল থাকে, আপনারা গোটা একটা লঙ্কা খেয়ে দেখবেন, একটা লঙ্কা দানার একটা লঙ্কার মধ্যে জোর 2 থেকে 4টে বেশি দানা কিন্তু থাকে না। ঠিক আছে, এবং এই গাছ খুব রেয়ারই বলা যায়, কারণ খুব একটা অ্যাভেলেবেল থাকে না বিভিন্ন নার্সারিতে। ঠিক আছে, কারণ এই দানা থেকে সবসময় চারা যে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, অনেক সময় মিসিং হয় যেহেতু দানার ভেতরে পরিমাণটা কম থাকে। তো সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি ধৈর্য সহকারে এই গাছটিকে আপনার নিজের বাড়িতে এই টবে লাগান তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা লঙ্কা পাবেন। এছাড়া এখানে আছে বুলেট লঙ্কা। বুলেট লঙ্কা আপনারা অনেকেই দেখেছেন, কালো কালো হয়, বর্ষা এই সময় প্রচুর ফুলও আসে। কিছু লঙ্কা আমরা অলরেডি হারভেস্ট করে নিয়েছি, যার জন্য নতুন করে ফুলও আসছে। তো এই গাছটা কিন্তু প্রচুর লঙ্কা হয়েছিল, লঙ্কা এখনও আছে, কিছু নতুন করে ফুলও আসছে। তো আপনারা যদি মোটামুটি বাড়িতে 2-4টে লঙ্কা গাছ রেখে দেন, করতে পারেন, তাহলে কিন্তু এমার্জেন্সিতে আপনারা এর বাড়ি তার বাড়ি যেতে হবে না, ধরে দাদা লঙ্কা দিন, বা বাজারে যেতে হবে না। যে পরিমাণ লঙ্কা হয় আপনার কিন্তু মোটামুটি বাড়িতে হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো যেরকমভাবে বললাম, এই প্রসেসে যদি আপনারা লঙ্কা করতে পারেন প্রচুর লঙ্কা আপনারা পাবেন। এবং আপনারা চাইলে বিভিন্ন রকম ক্যারেট, যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ক্যারেটও কিন্তু আপনারা লঙ্কা করতে পারেন, সেখানে কিন্তু প্রচুর লঙ্কা হবে। দেখতেই পাচ্ছেন এখানে ক্যারেটের মধ্যে লঙ্কা রয়েছে, লঙ্কা গাছ, বিভিন্ন রকম ফলের ক্যারেটগুলো পাওয়া যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই ক্যারেটের মধ্যে কিন্তু আমার গাছ করা আছে, এখানেও প্রচুর লঙ্কা হয়ে রয়েছে এই গাছটার মধ্যে। যেহেতু এখন বর্ষা আস্তে আস্তে ঢুকছে, তো এই সময় কিন্তু প্রচুর কড়ি আসবে, প্রচুর লঙ্কা কিন্তু হবে। তো আপনারা এই সময় লঙ্কা গাছ করতে পারেন, খুব ভালো হবে। এই সময় গাছ রোপণ করলে শীত আস্তে আস্তে লঙ্কা আরও ভালো হবে, গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু আস্তে আস্তে লঙ্কা আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার করুন, যাদের লঙ্কা পছন্দ করে, ভালোবাসে। এবং যদি মনে করেন যে এখান থেকে আপনারা কিছুটা হলেও জানতে পারলেন, কিছুটা পরিমাণ শিখতে পারলেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে সমস্ত ছাদ বাগানীদের জন্য। তো আজকের ভিডিওটা শুধুমাত্র লঙ্কার জন্যই করেছিলাম, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমরা নেক্সট টাইম ভিডিও করার আমরা মোটিভেশনাল পাই আপনাদের থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাই একটা কথাই বলবো, গাছকে ভালোবাসুন, গাছের প্রতি সহানুভূতিশীলপূর্ণ হন, গাছই আমাদের সম্পদ, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ছোট ছোট পদক্ষেপ নিন, একটা সময় দেখবেন অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এটুকুনি, খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি এবং গাছের প্রতি ভালোবাসুন, গাছকে শ্রদ্ধাশীল হন এবং আপনিও ভালো থাকুন। থ্যাংক ইউ।